আচ্ছা, আমি একটু এটা শেষ করে নিই, আমাদের এই কাজটা শেষ করে নিই। হ্যাঁ, এখানে দেখানোটা শেষ করে নিই। আচ্ছা, এইটা প্যাথফাইন্ডারটা একটু ভালোভাবে বুঝেন, হিউজ কাজ। মাইনাস ফ্রন্ট বলতে এখানে যেটা বাহিরের দিকে আছে, ঠিক আছে, এটার উপরের অংশটা যেটা বাহিরে আছে ওইটা মাইনাস হয়ে যাবে, মানে এইখান থেকে। তার মানে কি, আমার এই শেপটা থেকে ওইটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, রাউন্ডটা মাইনাস হবে, তাই না? তাই কি না? জি ভাই। এই যে জি দেখেন, স্যার। ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে উপরে করে দেই, এটাকে উপরে উঠাই দেই, তাহলে আমার কোনটা মাইনাস হবে? উপরেরটা ভাইয়া। উপরেরটা। ঠিক আছে, যতটুকু স্টেপ সে নিয়ে রাখছে অতটুকুই সে মাইনাস করে দিবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের এটা মোটামুটি গেল। হ্যাঁ, এখন আসি এটা, এটা হচ্ছে যে ইন্টারসেক্ট। শেপটা তো মোটামুটি বুঝছি আমরা। আচ্ছা, ইন্টারসেক্টটা দেখেন কি, কোনটা গেল? বাহিরে যা আছে সবগুলাই চলে গেল, বাট একই রকম যতটুকু আছে, মানে প্রত্যেকটা অবজেক্টের একটার উপর আরেকটা যতটুকু স্টেপ সে ধরে রাখছে কমন জায়গাটুকু থাকবে কমন শুধু। জায়গাটুকু থাকবে। জাস্ট এই কমন জায়গা বলতে আমাদের এই পার্টটা কমন জায়গা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ইন্টারসেক্ট দিলে চলে গেল বাইরের অংশগুলো, বাকিগুলো। ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, ওকে। নেক্সট, তারপরে আসি আমরা এক্সক্লুড। এক্সক্লুডের জন্য আমরা একটু এটা ভিতরে নিলাম, ঠিক আছে, এইটাকে ভিতরে সিলেক্ট করলাম। এখন যদি আমি এক্সক্লুড দেই, সেই ক্ষেত্রে কোনটা থাকবে আর কোনটা চলে যাবে? মাঝখানে জায়গাটুকু চলে যাবে। রাইট, মাঝখানের জায়গাটা চলে যাবে এবং কি আমার বাইরের শেপটা থাকবে। এক্সক্লুড দিলাম, ঠিক আছে। বাট ভাই সাথে সাথে কালারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয়। কালার, এটা ভাই, যেটা এক্সক্লুড হবে এটা কালার চেঞ্জ হলে সমস্যা নেই, এই কালার তো আমি পরে চেঞ্জ করতে পারবো। এটা চাইলে আমি আবার ডিফারেন্ট কালার দিয়ে দিব, কারণ এটা যেটার সাথে যেটা হবে ওই কালারটা ধরে নিবে। এখন যদি আমি এখানে অন্য কালার দিই, এই কালারটা এক্সক্লুডের পরে এই কালারটাই হয়ে যাবে। জি জি। ক্লিয়ার? বুঝে আসছে? আচ্ছা, এখন যদি এইটাকে এইভাবে এক্সক্লুড দিই, তাহলে কোনটা এক্সক্লুড হবে বলেন তো? দুইটা যেখানে আছে মানে কমন জায়গাটুকু বাদ হয়ে যাবে। কমন জায়গাটুকু বাদ হয়ে যাবে। এই যে মনে হইতেছে যে এই পার্ট থেকে খুইলা এই পাশে চলে আসে, তাই না? জি। এই চারটা ক্লিয়ার ভাই? শেপ, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, চারটা ক্লিয়ার? জি স্যার। আবার শেপটা একটু দেখাই। আমি যদি এটাকে এই দুইটাকে সিলেক্ট করে এইখানে শেপ দেই, দেখেন একটা শেপে হয়ে গেছে। হয়ে গেছে না? এখন আসেন একটা জিনিস, এইখানে একটা অবজেক্ট রাখলাম, এইখানে আরেকটা অবজেক্ট রাখলাম। ওকে, দুইটা অবজেক্ট। আমার দরকার হচ্ছে, একটু মাইকটা অফ করেন, কাটা রিপিট করতেছে, কাটা মাইক্রোফোনের কারণে রিপিট করতেছে। আচ্ছা, এই চারোটা কি সবার বুঝ হইছে ভাই? সবাই জি বলেন। স্যার, এটা বুঝতে পারছি। ওকে, এখন আসি আমরা ডিভাইড। ঠিক আছে, নিচে দেখেন ডিভাইড লেখা আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে ডিভাইড দেই, আনগ্রুপ করি, ডিভাইড করার পরে আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, আনগ্রুপ করলাম, দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট হইছে। এটাকে আলাদা করে চাঁদ হয়ে গেছে, তাই না? হইছে। তার মানে কি, আপনারা যতগুলো অবজেক্ট নেবেন এটা থেকে ডিভাইড করে দিবে, পার্ট পার্ট ভাগ করে দিবে সে। কয়টা অবজেক্ট এখানে? 6টা 7টা অবজেক্ট, তাই না? 7টা অবজেক্ট কিনা? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাকে আমি এখন কি করব? ডিভাইড করব। ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম, ঠিক আছে।
তারপরে এখন দেখেন আমার যেটা যেটা দরকার নাই, ও ডিভাইডটা হয় নাই। আচ্ছা আবার করি, ডিভাইড আনগ্রুপ, ঠিক আছে। এখন আমার যেটা যেটা দরকার নাই ওইটা কেটে দেই, এগুলা কেটে দেই, সে জায়গা ডিভাইড করে দিছে আমাকে, হইছে। আচ্ছা এখন মনে করেন এই একটা কি আছে, ইলিপস আছে। এই ইলিপসটাকে আমি দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করব, তাহলে কিভাবে করতে হবে আমাকে কেউ বলতে পারবেন? ভাইয়া পেন বাই টুল বাই রুলস দিয়ে, রুলার দিয়ে। রুলার না দিয়ে? পেন টুল দিয়ে সেন্ট্রাল থেকে লাইন টুল দিয়ে তো করা যায়। হ্যাঁ হ্যাঁ লাইন হ্যাঁ, টুল দিয়ে। ডিভাইডেড করে দিলে হয়ে যাবে ম্যাজিক। বুঝি নাই। ভাইয়া পেন টুল দিয়ে একটা লাইন আঁকবো, দেন রাইট, ভাইয়া লাইন লাইন টুল টুল দিয়েও দিয়ে করা করতে যায়। পারবে। হ্যাঁ লাইন টুল দিয়েও হ্যাঁ। করা যাবে। পেন টুল দিয়ে জাস্ট একটা লাইন আঁকবো, একে দুইটাকে সিলেক্ট করব, তারপরে ডিভাইড দিয়ে দিব। আনগ্রুপ করেন, দেখেন দুইটা সমান ভাগে ডিভাইড হয়ে গেছে। ক্লিয়ার? জি জি। ডিভাইডটা কি বুঝছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডটা আমরা দেখতে পারি, তাই না? কি দিয়ে? কন্ট্রোল কন্ট্রোল ওয়াই। ওয়াই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন মোডটা দেখতে পারি। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো আউটলাইন মোডটা ঠিক আছে কিনা। সেন্টার মতো দিলাম, এটাকে একটু উপর উঠাই দিই। আমার মূল দরকার লাগবে, ধরেন এই জায়গাটুকু শেপটা দরকার লাগবে, তাই না? এই শেপটা রাখবো, বাকিগুলো আমার লাগবে না। আবার কন্ট্রোল ওয়াই মোডে চলে গেলাম, এটা একটু কালার দিয়ে রাখি। ওকে, এখন তিনটাকে সিলেক্ট করে, আচ্ছা এটাকে আলাদা একটা কপি করি, তিনটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিব, ঠিক আছে। ডিভাইড করার পর আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে আমার যেগুলো যেগুলো দরকার নাই ওইগুলো কেটে দিলাম। আমার লাগবে এইটা, ঠিক আছে। এটা এখন কি হয়েছে বলেন তো? শিল্ড হয়ে গেছে, শিল্ড হয়ে শিল্ড। গেছে কেন? শিল্ড, জি ভাই। উইন্ডোজ ডিফেন্ডার শিল্ড। স্যার ডিভাইডটা এটাতে বুঝছেন? সুন্দর একটা লোগো লোগো হ্যাঁ ডিজাইন করা যাবে। হ্যাঁ জি, শিল্ডেড লোগোর এরকম করা যাবে, আমরা করব অবশ্যই। আচ্ছা এখন কথা হচ্ছে ডিভাইডটা বুঝতে পারছেন কিনা, মূলত ডিভাইডটা বোঝানো আজকে। ডিভাইডটা বুঝছেন আপনারা জি স্যার। সবাই? জি জি ভাই। স্যার। জি স্যার। আচ্ছা এখন আসি ট্রিম। ট্রিম মানে কি? কাটা। রাইট। কেটে ঝাঁটাই করে দেয়া। আচ্ছা আমরা ট্রিম করে দেই, দেখেন তো কি ট্রিম হয়েছে বলেন তো আনগ্রুপ করার পরে। যেটা ভিতর অংশ ভিতরে ছিল এটা কেটে গেছে, তাই না? কেটে গেছে কেন? মানে দুইটার সাথে একটার উপরে যেটা ছিল কমন পার্টটা, এখানে যে কমন পার্টটা এটার ভিতরে যেটা ছিল এটা কেটে গেছে। ট্রিম দেখেন হইছে। জি ভাই। বলেন এখন ট্রিম দিলে কোনটা যাবে, চলে যাবে? ভেতরের অংশটা আগে, নিচের যে অংশ। বাম পাশের শেপটা। এই যে ভিতরে যে দুইটার ভিতরে যেটা থাকবে এটাই চলে যাবে। আনগ্রুপ করলাম, ফাঁকা করে দিই, হইছে। আচ্ছা এখন আসি মার্জ। কি করছে বলেন তো?
ভিতরে সেম পার্টের কাইটা দুইটাকে একটা ইয়ে করে ফেলছে, তাই না? আচ্ছা বুঝছেন? বলেন তো। এটার কাজও তো একই মনে হয়। প্রায় একই। আসলে মূলত এই কাজগুলো আমরা ওই ডিভাইড অথবা ওইগুলা দিয়ে করে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ইউজ করা হয় না। ঠিক আছে? আচ্ছা আমরা আপাতত জি এতটুকু পর্যন্তই ভালোভাবে দেখি, ট্রিম পর্যন্তই থাকুক, ঠিক আছে? শেপ মাইনাস আমাদের সচরাচর যে কাজগুলো ইউজ হয় এগুলোর জন্য মাইনাস ব্যাক, এটা তো অবশ্যই দেখা যায়, এটা একই কথা। মাইনাস ব্যাক, স্যার আমার নেট চলে গিয়েছিল, ট্রিমটা মাইনাস আরেকবার বলেন না। আচ্ছা ট্রিমটা জি স্যার। ওকে। কি হবে বলেন তো, ট্রিম দিলে কোন কোন অবজেক্ট কতটুকু অংশ কেটে যাবে বলেন? কমন যে জায়গাটা আছে কমন এটা। যে জায়গাটা, এই জায়গাটা কেটে যাবে। কেটে গেছে, এই যেটা উপরে ছিল এটা এখান থেকে বাইর করলাম, দেখেন কেটে গেছে এখান থেকে। ক্লিয়ার? জি ভাই। একই কাজ। হ্যাঁ একই কাজ, একই কাজ। আসলে এইগুলা বাকিগুলো কিন্তু একই কাজ। আমাদের মূলত মূল কাজগুলো করতে পারি ডিভাইড থেকে করতে পারি, অথবা এগুলো দিয়ে করতে পারি। বা সচরাচর আমরা বেশিরভাগ ইউজ হয় কোনটা কোনটা বলি, ডিভাইড, এক্সক্লুড, ইন্টারসেক্ট, মাইনাস ফ্রন্ট, ইউনিট। এই পাঁচটা বেশি ইউজ হয়, মানে আমরা বেশিরভাগ ইউজ করা হয়। এখন আরো আপডেট করে ফেলছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা একটু দেখে নেন আজকে। হ্যাঁ আজকে দেখাই দিতেছি শেপ বিল্ডার টুলটা। আচ্ছা এইখানে যদি আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট কাটতে চাই তাহলে কি করব? এই অ্যাঙ্কার পয়েন্টটা যদি কাটতে চাই, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো একজন? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। কি করতে হবে? ওই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট টুল নিতে হবে। হ্যাঁ ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, চলে গেছে। এটা ক্লিক করব, চলে গেছে। এখন এটাতে আমি অ্যাঙ্কারগুলো ডিলিট করে দিয়ে মনে করি আমি শেপটাকে এইভাবে রাখবো, এটাও কেটে দিলাম। ঠিক আছে না? হইছে? আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে শেপ বিল্ডার টুলের কাজ। ভাই আমার এখানে না ডিলেট অ্যাঙ্কার আচ্ছা ডিলেট অ্যাঙ্কারটা না থাকলে এখান থেকে, এখানে দেখেন একটা পাওয়ার বাটন, ওটা থেকে অ্যাড করে নেন। না থাকলে আপনারা আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে কিছুই করা লাগবে না, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন অ্যাঙ্কারগুলো, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন কিবোর্ড থেকে, তাও হবে। বুঝতে পারছি? হইছে? জি ভাইয়া। ওই অ্যাঙ্কার ওইটা ভাবে না করে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। আচ্ছা এখন আমরা কি কাজ করব? শেপ বিল্ডার টুলের কাজ করব। দেখেন শেপ বিল্ডার টুল কতটুকু সুবিধা করে দিচ্ছে। তো সুবিধা করে যারা কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আছে, এই শেপ বিল্ডার টুলটা কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা করে, অনেক স্লো করে ফেলে। যখন অনেকগুলো অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কি করে? স্লো করে ফেলে। আচ্ছা এখন মনে করেন যে আপনি মাঝখানের অংশটা রাখবেন, অথবা আপনি এই যে কোনো একটা কিভাবে রাখবেন, কতটুকু রাখতে চাইতেছেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। বা একটা শেপে সম্পূর্ণটাকে আপনি চাইলে এক শেপে নিয়ে আসতে পারেন। কিভাবে? এখানে দেখেন শেপ বিল্ডার টুল আছে, আছে না? শেপ বিল্ডার টুল নিছি, দেখতেছেন কিনা বলেন তো? জি ভাই। স্যার, জি হ্যাঁ স্যার। এইটা দিয়ে দেখেন, আপনি যখন দেখেন ক্লিক করে ড্র্যাগ করবেন পুরাটাকেই একটা শেপ নিয়ে নিতে পারতেছেন। হয়ে গেছে একটা শেপ, হইছে না? আমার জি ভাই। শেপের এটা দরকার হয়? দরকার হয় না, ওইভাবে করা যায়। তবে ওইভাবে কিভাবে কি জন্য করব? মনে করেন এখানে আমার কয়টা অবজেক্ট আছে বলেন তো? ওখানে হচ্ছে 4টা। চারটা অবজেক্ট, চারটা সিলেক্ট করলাম। আমার মনে করি যে এখন আমি এইটা আর এটাকে একটা অবজেক্ট বানাবো, ঠিক আছে? এইটা আর এটাকে একটা অবজেক্ট বানাবো, আর এটাকে আর এটাকে একটা অবজেক্ট বানাইনি আগে। সে বিল্ডার টুল নিলাম, ড্র্যাগ করে দিলাম জাস্ট ক্লিক করে, একটা অবজেক্ট হইছে? জি ভাই। হইছে। এখন আমি মনে করলাম যে এখন এখান থেকে
এই অবজেক্টটা আর এই অবজেক্টটা বাদ দিয়ে দিব, এই অবজেক্টটা এই দুইটা অবজেক্ট থাকবে না, ঠিক আছে? অথবা এইটা এই দুইটা এটা আর এটা এইগুলা থাকবে না, এগুলা কি মাইনাস করে দিব, মানে ডিলিট করে দিব, তাই না? তখন আলটা জি প্রেস করে জাস্ট ড্র্যাগ করব, দেখেন এটা মাইনাস হয়ে গেছে, আলটা প্রেস করে ড্র্যাগ করব, দেখেন এটা মাইনাস হয়ে গেছে, হইছে? জি ভাই। এখন দেখেন এটা 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 একটা শেপ, এটা একটা শেপ হয়ে গেছে, কয়টা শেপ হইছে এখন? এখন তো তিনটা। 3টা টোটাল। হ্যাঁ, তিনটা শেপই হইছে এখন। এখানে এগুলা রয়ে গেছে, এগুলো ডিলিট করে দেন। শেপ বিল্ডার টুলের কাজ বুঝছেন? জি স্যার। চাইলে আবার আপনি ই করতে পারেন, সবগুলোকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে চাইলে একটা করতে পারেন, বা কোনটা চাইলে মাইনাস করে দিতে পারেন। মাইনাস করে দিলাম সবগুলো, আচ্ছা সবগুলোকে একটা প্লাস করে দিলাম, একটা নিয়ে আসি, যেটা আমরা এক ক্লিকে ইউনিট দিয়ে করতে পারতাম, তাই না? এইভাবে করা যায়। তাহলে আজকে প্যাথ ফাইন্ডার টুল এবং শেপ বিল্ডার টুলের কাজগুলো আমরা শিখছি, তাই না? যেমন একটা জিনিস জি দেখাইছিলাম যে ধরেন আমাদের এই একটা ইলিপস, হ্যাঁ, একটা কাজ দেখাইছিলাম, কাজ বলতে এটা মাইনাস ফোন দিয়ে করা যায়, বাট আমরা ইয়ের ক্ষেত্রে কার্টুন বোর্ডের ক্ষেত্রে বললাম। দেন আমি ভিতর দিয়ে শেপ আঁকার পরে বাহির দিয়ে নিয়ে ড্রাগ করে কি করছি, টাইনা দিছি। এখন আমরা সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমার যে অংশটা দরকার নাই ওই অংশটা শেপ বিল্ডার টুল দিয়ে আলটা প্রেস করে মাইনাস করে দিব। মনে করেন আমার এই অংশটা এতটুকু দরকার নাই, কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এইখানেও কেটে দিলাম। এখন যদি মনে করি যে এটা আমার দরকার নাই, এইটাকে মাইনাস করে দিলাম, হইছে? জি ভাই। জি স্যার। ক্লিয়ার ভাই এতটুকু? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা এখন আসেন, আমরা গ্রেডিয়েন্ট তো ওই ফটোশপে দেখছিলাম, তাই না? এখন একটু ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্টটা ক্লিয়ার করি আমরা, হ্যাঁ? এখানে দেখেন, এই দেখেন গ্রেডিয়েন্ট আছে না এখানে, দেখতেছেন? জি জি স্যার ভাই। স্যার। এইটাতে ক্লিক করব, দেখেন ডিফল্টলি এখানে গ্রেডিয়েন্টের যে কালারটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে, এটা অটোমেটিক চলে আসছে। এখানে দেখেন সেম টু সেম হোয়াইট কালারের স্লাইডার, এটাকে আমরা আরজিবি করে দিই, ব্ল্যাক কালারের স্লাইডার, এটাকে আমরা আরজিবি করে দিই। এখন একটু কালারগুলো চেঞ্জ করে দিই, একটা কালার দিলাম, এইখানে আরেকটা কালার দিই, হলো, চলবে? এখানে কয়টা স্লাইডার? দুইটা। আমরা যদি চাই আরো স্লাইড নিতে পারি, জাস্ট ক্লিক করলেই দেখেন আরেকটা স্লাইড হয়ে গেছে, হইছে না? দেখতেছেন ভাই? জি ভাই। জি স্যার। চাইলে এটাকে জি স্যার। টাইনা নিচে ফালাই দেন, এই আমার স্লাইড লাগবে না, দুইটাই চলবে, তাহলে এতটুকুই চলবে। এখন এখানে দেখেন মুড লাইনার আছে, রেডিয়াল আছে। রেডিয়াল তো বুঝিনি, এটা তো আমরা করে আসছি, তাই না? জি স্যার। লাইনার এরকম, আর যদি আমরা রেডিয়াল দেই তাহলে এরকম। এখন মাঝখান থেকে একটা ইয়া মানে। হ্যাঁ, এটা হচ্ছে রাউন্ডের মতো আর কি। আচ্ছা এটা বুঝাবো, এই যে দেখেন এখানে দেখেন, এই যে দেখেন কিভাবে দেখাইতেছে। আমরা যদি এখন মনে করেন যে ডিফারেন্ট কিছু করতে মানে চেঞ্জ করতে চাই, এই দেখেন এটাকে সুইচ করে রিভার্স করে দিলাম, তাহলে কি হইলো, ইয়ে কালারটা কি যেন অরেঞ্জ কালারটা বাইরে চলে আসছে, ইয়েলো কালারটা ভিতরে চলে গেছে। ভিতরে চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে জি ভাই। রেডিয়াল। আর যদি আমি লাইনার দেই সেক্ষেত্রে দেখেন ওই পাশ থেকে ইয়েলো, লাইন এই আপ পাশ লাইন। থেকে ইয়েলো। আচ্ছা আমরা এখন এটা কিভাবে চেঞ্জ করব? ধরুন আমি এখান থেকে এটা এটা কর্নারে হলুদ কালারটা চলে গেছে, এখানে আছে অরেঞ্জ কালারটা, এটাকে আমরা যাবো চাইতেছি যে উপর থেকে নিচের দিকে রাখতে, তাই না? সেক্ষেত্রে দেখেন জি। এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্ট টুল, এটা গ্রেডিয়েন্ট টু। সিলেক্ট করবেন, এইখান থেকে আপনি যেভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন ওইটা ওইভাবেই হবে। এখান থেকে করেন, দেখেন আবার নিচ থেকে উপর দিকে ড্র্যাগ করেন, হলুদটা নিচে চলে আসছে, অরেঞ্জটা কোথায় চলে গেছে, উপরে চলে গেছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এখন আসেন আবার সেম কাজটাই করি আমরা ইয়ার জন্য, রেডিয়ালের জন্য, হ্যাঁ? দেখেন রেডিয়ালের জন্য যদি করি, এটাতে আছে কোন, মানে দেখেন এটাতে ক্লিক করার পরে দেখাই দিতেছে এটা এখান থেকে এতটুকু পর্যন্ত আছে। এখন আমি এখান থেকে এটাকে চাইলে ঘুরেও দিতে পারেন, আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন, যেটা আসছিল স্যাম্পল ওইটা করতে পারেন, অথবা নিজেই এখান থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে এইদিকে দিয়ে দেন, উপরের দিকে উঠাই দেন, অথবা এই কর্নার থেকে দেন, তাহলে মনে হবে যে একটু সূর্যের আলো। ছোট করে দেন, দেখেন এতটুকু হইছে। আর একটু বড় করে দেন, তাহলে
একবারে। এই এতটুকু থাকলে মনে হয় যে একটা সূর্যের একটা আলো পড়ছে, তাই না? এরকম না জি ভাই, বুঝছেন গ্রেডিয়েন্টটা? জি ভাই বুঝতে। আচ্ছা, এখন চাইলে আপনি স্লাইড আরো বাড়াইতে পারেন, কালারও বাড়াইতে পারেন, ঠিক আছে? স্লাইডের এখন একটা চাইলে আপনি কিন্তু স্লাইডের অপাসিটিটাও কমাই দিতে পারেন। দেখেন এখানে অপাসিটি লেখা আছে, 30% দিয়ে দিলাম, 30% দিলাম। আর এখানে মনে করেন যে আমি আরেকটা কালার দিয়ে দিব, সেটা হচ্ছে একদম রেড কালার। হ্যাঁ, এটাতে কোনো ইয়ে থাকবে না, সলিড কালার একটা রেড কালার দিয়ে দিই। এইটা থাকুক। আচ্ছা, এই কালারটা থাকুক। এটা কোথায় যাবে? সেন্ড টু ব্যাকে থাকবে, নিচে থাকবে। দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে, দেখতেছি ভাই নিচে দিয়ে। জি ভাই দেখতেছি ভাই। মানে অনেক সুন্দর এই হইতেছে না? মনে অপাসিটি হয় যে যেন একটা কমাই মানে দিছে। কি একটা মনে হচ্ছে যে ভিতরে একটা চাঁদ বা কি এরকম কিছু একটা আছে এই জায়গায়। জি ভাই। আচ্ছা, আমরা তাহলে গ্রেডিয়েন্ট বুঝছি তো ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট, তারপরে আমাদের শেপ, ইউনিট, মাইনাস ফ্রন্ট, পেপ পাইন্টারের টুলের ইয়ে। হ্যাঁ, পেজ ফাইন্ডার, তারপরে শেপ বিল্ডার টুল এবং কি গ্রেডিয়েন্ট, এতটুকু কমপ্লিট, তাই না? গ্রেডিয়েন্ট 3টে। আচ্ছা, এখন আসি আমরা একটু কার্টুন পোর্ট্রেটের ওইটা। জি কার্টুন ফুটে থাকবেন। এটাকে পেস্ট করলাম বা আনলাম, কন্ট্রোল 2 দিয়ে লক। আচ্ছা, লক করার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে এটার অপাসিটিটা আমি কমাই নিই, কেমন? বুঝমতো একটু দিয়ে দিলাম 40 দিয়ে দিলাম। এখন আমি এটা লক করে দিই, কেমন? ওকে। আচ্ছা, আমরা একটা নিউ লেয়ার নিলাম। এই লেয়ারটাকে নাম দিলাম, ধরেন এইটাকে নাম দিলাম হেয়ার, নাকি হেয়ারটা আগে নিয়ে নিই আমরা, হ্যাঁ? বা ফুল বডি দিয়ে দিই, বডিটা নিয়ে নিই। ওকে, বডি দিয়ে দিলাম।
আমাদের বডি পার্টটা নিয়ে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা লেয়ার নিব, সেটা নিলাম ধরেন দিয়ে দিলাম এটা ফেস। হ্যাঁ এই রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ মানে রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইগুলোকে চাইলে আপনি ডিটেলস ওয়াইজ এভাবে নিতে পারেন, জাস্ট ছোট ছোট ক্লিক করে। ও পরে এগুলোতে কালার কিভাবে দিব? স্ট্রোক কালার দিব নাকি কেন ভাই, এগুলাতে ফিল কালার দিব, স্টোক কালার দিব কেন? মানে সবগুলা কি এক্সপ্যান্ড করে তারপরে ফিল কালার দিব? হ্যাঁ মানে এগুলো তো অনেক ছোট ছোট না? হ্যাঁ সমস্যা কি, এগুলো তো আমার ফিল কালারে চলে যাবে রে ভাই, এগুলো ছোট ছোটই দেখা যাবে, কিন্তু বড় দেখা যাওয়ার দরকার নাই। এরকম যদি থাকে তাহলে আমরা এরকম দিয়ে নিব। নরমালি ফেস নিয়ে পরে ডিটেল দিলে হবে না? এক্সপ্যান্ড করতে হবে না ভাই? বুঝি নাই ভাই। এক্সপান্ড কেন করতে হবে? এক্সপান্ড এটা তো এমনি ফিল ফিল কালার কালার, দিতে ফিল কালার এমনিই যাবে, এক্সপান্ড করতে হবে না। না এটা তো আমি মিলাই দেবো, ফেসটা নিতেছি না। সরো তুমি, সরে যাও। ঠিক আছে, তাহলে আমাদের ফেস পার্টটা নেওয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা জি এটাকেও স্যার। লক করলাম, আরেকটা লেয়ার নিলাম। এখন নিব মনে করেন আচ্ছা চুলের পাটটা আমি এখন নিতে পারি, তাই না? জি স্যার। ওকে, হেয়ার পার্ট তো বাহির থেকে নিয়ে নিছি বডির সাথে, এখন বডি ভাইয়া হেয়ারের অংশ থাক, ওই নিচের বাকি সাথে দিবে না? হ্যাঁ হ্যাঁ বাকি জামার পার্টটা আর ওই বাকি বডি যেটা আছে ওটা নিলে আলাদা হয় মেবি, না? বাইরের অংশ নিলাম, এটা তো কালো, আমরা তো মিনিমাল করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ ওইটা ওইটা এইভাবে থাক, রাখলেই হয়। ওইটা হবে থাক স্যার, ওই বডি পার্টটা আর ওই জামাটা নেন। আজকে না কি হয়েছে? হুম ওই যে আমার সিনার বন্ধুরে সবাই ঝগড়াঝাটি করছে না? হুম হুম ও আমার সিনার বন্ধু বলে ওই যে জুতা ফেলে দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে, পরে শেষ করে নিব কাজটা, হ্যাঁ। আচ্ছা ওইটা দেখি, আমরা আই আই পার্টটা আগে নিয়ে নিই।
স্যার এই যে এত সুন্দর চুল এ কি এডিট করা নাকি এরকম অরিজিনালি স্যার ছবি তোলা? বলতে পারি না তো ভাই। ওদের পিছনে অনেক থাকে ভাই, কি বলে, ইনভেস্ট থাকে ভাই। বিউটিশিয়ান থাকে, হ্যাঁ ওদের আলাদা আছে, টিম আছে। যতটুকু না তার চেয়ে বেশি করা করে ফেলে আর কি তাদের এগুলা। আচ্ছা স্যার, চোখের উপর এগুলো কিভাবে নেওয়া হবে? কোনটা ভাই এটা? মানে চোখের পাতাগুলো আর কি, চোখের পাতাগুলো। চাইলে আবার দিতে করেন তো পারেন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আবার করেন চোখের এই জিনিসটা আবার করেন। চোখের পাতাগুলো কি, চোখের পাতাগুলো কি নেবেন না? এইগুলো এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো পরে অ্যাড করা যাবে, বাট আমাদের মিনিমালের ক্ষেত্রে আসলে এত ডিটেলস খুঁজে না ক্লায়েন্ট। ডিটেলস এর ক্ষেত্রে ওই পুরোটা খুঁজে দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, দেখাই দিব। আর চাইলে এটা দিতে পারেন এভাবে করে। অথবা জাস্ট একটা একটা করে দিয়ে দিতে পারেন এখানে, এরকম করে দিয়ে তারপরে এখান থেকে আমরা চেঞ্জ করে দিলে পারি। দাঁড়ান একটা মিনিট। এরকম করে দিয়ে দিলে হবে, ঠিক আছে। পেন টুল দিয়ে আইকা এরকম করে দিয়ে দিলে হবে। সব বোঝা যায় না ক্লিয়ারলি। বুঝে যাবে স্যার, কালো দিলে তখন বুঝে যাবে, কালার কালো দিলে বুঝে যাবে। হুম, আচ্ছা এরকম করে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর ডিটেলস এত কিছু দিলাম না এই জায়গায়। আচ্ছা, ক্লিয়ার? জি এতটুকু স্যার। আছে না? আর কিছু জি বাকি আছে? স্যার। না স্যার। না, হ্যাঁ ওকে। আমরা যদি চাই যে এইটা এটার মতো সেম আছে দুইটা চোখ, তাহলে এটাকে রিফ্লেক্ট করে ওই পাশে দিয়ে দিতে পারি, হ্যাঁ। আর যদি একটু ডিফারেন্ট থাকে তাহলে রিফ্লেক্ট করব না, আবার ওইটাও সেম ভাবে এঁকে নিব, হ্যাঁ। শর্টকাট করার জন্য একটু রিফ্লেক্ট করে নিছি, নাহলে এটাও করতাম। মানে ওই চোখেরটা কপি করে নেয় এটার মধ্যে দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সেম থাকে দিতে পারেন, আর যদি সেম না থাকে সেক্ষেত্রে অবশ্যই করবেন। আমি জাস্ট তাড়াহুড়ার জন্য এটা এভাবে করে দিতেছি, হ্যাঁ। কিভাবে করছেন এটা যদি আরেকবার দেখাতেন। ভাই জাস্ট রিফ্লেক্ট, আমরা রিফ্লেক্ট করলাম না ওই যে কিছু ইয়াটা টাইগার, এটা রিফ্লেক্ট করলাম না, জাস্ট রিফ্লেক্ট করছি এতটুকু, আর কিছু না। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে করলে হবে না? কন্ট্রোল সি দিয়ে কেন করবেন? আচ্ছা আমি দেখাই, আবার আপনি দেখেন। না, রিফ্লেক্ট তো বুঝছি। এটা রিফ্লেক্ট কন্ট্রোল সি দিলে কপি হবে ভাই, এটা কপি হবে, হ্যাঁ। বাম চোখই থেকে যাবে, এটা ডান চোখ আর হবে না, হবে না, বুঝছেন। এই দেখেন এটাকে সিলেক্ট করে রিফ্লেক্টে ক্লিক করবেন, আলটা প্রেস করে জাস্ট সেন্টার মতন নিবেন। এটা মনে করেন যে সেন্টার নিলাম, ঠিক আছে, নিয়ে কপি করে দিলাম। এখন এটাকে আপনি আবার ভালো মতো বসাই দেন, চোখের মতো করে, যে যতটুকু জি ভাই, বুঝছি বুঝছি। অতটুকু বসাই দেন। তবে এটা যদি সেম থাকে তাহলে এটা এইভাবে বসাতে পারেন রিফ্লেক্ট করে, আর না হয় কিন্তু নিজেই আরেকটা নিতে হবে, হ্যাঁ।
এগুলা মোটামুটি হয়ে গেছে না? আচ্ছা পরে আমি যদি চাই পরে এগুলা ব্রুগুলা দিতে পারবো পরে, এটা সমস্যা নেই। ঠিক আছে, এইগুলাকে লক করে ফেলি। আচ্ছা আর মাঝখান দিয়ে যদি মনে করেন যে কোনো জায়গায় একদম বেশি ইয়ে হয়ে গেছে, কর্নার হয়ে গেছে, সেক্ষেত্রে জাস্ট ওই অ্যাঙ্কারটা সিলেক্ট করে রাউন্ড এটা দিয়ে টান দিবেন, এটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা কি করছেন স্যার? সিলেক্ট করে ওই যে আমরা যে গোল করি রাউন্ড করি ওটা রাউন্ড ডিরেক্ট করে জাস্ট সিলেকশন অ্যাঙ্কারটা ধরে আমি দেখাই আবার। ওহো, এখানে দেখেন এখানে কর্নার হয়ে রয়েছে না, এটা মানে কর্নার দেখা যাইতেছে না, এটা কেমন একটু কেমন দেখা জি। যাচ্ছে তাই না? এটাকে আমি এই অ্যাঙ্কারটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর দেখেন এখানে একটা রাউন্ডের শেপ আসছে, দেখেন এখানে টান দিবেন, দেখেন রাউন্ড হয়ে গেছে। হয়েছে? ওকে। ঠিক। আচ্ছা, তারপরে এই জায়গাটা আমি এটা ফুললি নরমাল আইকা ফেলি। আহ, আচ্ছা ওকে গেল, ঠোঁট গেল, আচ্ছা লক করে ফেলি। আচ্ছা এখন নোজটাকে আঁকবো। হ্যাঁ আচ্ছা
এটাও এই দিক থেকে নেওয়া দরকার ছিল, এই পাশটা একটু নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন হেয়ার পার্টটা ঠিক করি আর বডির পার্টটা ঠিক করি। আচ্ছা এটা যদি আমার এরকম হয় তাহলে হেয়ার পার্টটাকে আলাদা করতে হবে না? বাহির পার্ট কিন্তু আমার কিছু করা লাগবে না, শুধু ভিতরের পার্টটা নিলেই হবে। হ্যাঁ, আগে আসলে হেয়ার পার্টটা আলাদাভাবে নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, পরে এটা কালার কিভাবে করবেন ভাই? দেখে থাকেন না ভাই কিভাবে করি, জাস্ট দেখে থাকেন কিভাবে করতে থাকেন। আচ্ছা এখানে একটা কাজ করলেই তো হয় মনে হয় না? আমার হেয়ার পার্টটা কিন্তু মূল ইয়াতে কিন্তু হেয়ার আছে, এই যে ব্যাকটাও হেয়ার থাক স্যার, তারপরে উপরে ওই বডি পার্টটা লাগাই দেন। হ্যাঁ, এই জায়গাটা লাগাই দিলে, বডি পার্টটা লাগাই দিলে হবে, তাই না? জি স্যার, জি স্যার, ব্যাক পুরাটা হেয়ার থাকে, ওই বাকি এটাকে বডি নেই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বডির এই পার্টটা, গলার পার্টটা একটু এখানে নিই। জি জি। ভাই এটা কি মুখের উপর দিয়ে নেওয়া লাগবে না, যে যেটা নিতেছেন এখন? মুখের নিচে থাকবে, এটা এটা তো মুখের মুখের নিচে। নিচেই থাকবে, এটা সমস্যা নাই। এটা তো আমার ফেস পার্টটা উপরে চলে আসবে আর এটা নিচের দিকে নিয়ে যাবো লেয়ারটাকে, পরে সমস্যা নেই, বুঝলেন নাই? ভাই এই জায়গাটা কি করতেছেন বুঝলাম না। গলার এই পার্টটা আঁকলাম আর কি ভাই, এই পার্টটা বাকি আছে না আমার, গলার এই পার্টটা। আচ্ছা এটা গেল, গলার এই পার্টটা বাকি ছিল, এটা আঁকলাম, আর এইখানের এই বডির জায়গাটা আঁকলাম। এটা তো ফেসের মধ্যে অ্যাড হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, গলার এই পার্টটা যে আঁকছেন এটা তো ফেসের মধ্যেই যাবে কালারটা। না না না, ফেসে ফেসের যাবে না। মধ্যে কেন যাবে? ফেসের মধ্যে কেন যাবে? এই কালারটা আলাদা থাকবে, এটা ফেসের নিচে থাকবে, ফেস লেয়ারের নিচে থাকবে। আচ্ছা এই পাশে যেহেতু একটা শ্যাডো দেই নাই, না নোজের শ্যাডো, আচ্ছা এটা পরে অ্যাড করে দিব, এই পাশ থেকে একটু দেওয়া দরকার ছিল। আচ্ছা আমরা একটু দেখি তাহলে এবার একটু কালার করে কি কি বাকি আছে। আর বডি পার্টটা, চুলের এই জায়গাটা আছে, বডির এই পার্টটা দেওয়া লাগবে না? জি স্যার, বডির ওই পার্টটা আর ওই জামাটা। আপাতত পুরাটাকে একটা পার্ট দিয়ে দিই। বাইরে দিয়ে উঠিয়ে ফেলি।
স্যার হবে না তো স্যার, এটা ইয়ের উপরে থাকবে তো। সমস্যা নেই। এটা তো স্যার নিচের ইয়ের পার্টের উপরে থাকবে না? কোনো সমস্যা নাই, থাকুক না, আচ্ছা আমি আচ্ছা কাইটা দিব, বাইরের পার্টটা আমি কাইটা দিব। ওই আচ্ছা যে আচ্ছা ঠিক আছে স্যার। চুল সিলেক্ট টুল আছে না, আমার কোনো সমস্যা নাই, ওটা আমি জি কেটে জি দিতে স্যার। পারবো। জি স্যার। আচ্ছা, এটার ভিতরে চলে আসতেছে না। আচ্ছা ওকে, মোটামুটি আমাদের সবগুলা পার্ট হয়ে গেছে না? হয়েছে না? আর বাকি আছে? আপাতত দেখি এটা কি অবস্থা। সবগুলাকে আনলক করি, এটাকে লক রাখি। এখন আমাদের প্রথম কোন পার্টটা করব কালার? হেয়ার। ওকে, আচ্ছা আগে উপর থেকে করে আসি, আমরা আই থেকে শুরু করি। আই, ও সব তো ইয়ে করা, লক করে নিই। কালার দিয়ে নিলাম। এইটা এইটা আমরা এটার সাথে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটা কেটে দিব, মাইনাস আলটা ধরে। হইছে? আচ্ছা আমার এটা হবে কি, হোয়াইট কালার হবে না? এটা হোয়াইট কালার করে দিলাম, এটা হবে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। আর চোখের এটা কি কালার হবে? ব্ল্যাক হবে না? স্যার একটু বাদামি হবে। না আমি ভাই অরিজিনাল কালার দিয়ে বলছি না, মিনিমালের ক্ষেত্রে জাস্ট আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট, জাস্ট নরমাল কিছু কালার গুলো ইউজ করেন। হ্যাঁ, আমি ফুল কালার দিয়ে কালারাইজ করতেছি না, আমি জাস্ট মিনিমাল যে কার্টুনটা ওটা কালার করা লাগে না, জাস্ট এক দুই কালারে আপনি করেন। বুঝতে আচ্ছা পারছি ভাই? জি স্যার। মিনিমাল কালার করতে গেলে, ডিটেলস করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। যখন ডিটেলসটা করবো আগে মিনিমালটা করি, তারপর আমরা এই ডিটেলসটা করব। আচ্ছা এইটা এটার সাথে মাইনাস করে দিলাম, এই জায়গা এতটুকু জায়গা দরকার নাই, আর বাকিটা ঠিক আছে। চাইলে আমরা ভিতরে, আমাদের ভিতরে বডি কালার কি হবে, বডি ফুল কালারটা ব্ল্যাক ডিম আছে, থাকুক এইভাবেই থাকুক আপাতত। আচ্ছা এইটা গেল। এখন আর কোনটা আনলক করা যায়? লিপটা একটু আনলক করি। লিপস। হ্যাঁ লিপ আনলক করি। লিপের কালার দিব আমরা হোয়াইট থেকে একটু কম কালারটা নিই। এখন আসেন এটাকে আমরা স্ট্রোকটা বাড়াবো। ঠিক আছে, বাড়ানোর পরে ইউনিফর্ম থেকে এইভাবে দিয়ে দিব, চলবে না? দেখেন এটাকে, স্ট্রোকটাকে আমরা এখন, এটা স্ট্রোকে আছে, স্ট্রোকটাকে এটাকে আমরা কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস করে নিব, অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারনেস না করে আমরা এটা করব সবসময়, এটা মনে রাখবেন। প্যাথে যাব, প্যাথ থেকে আউটলাইন স্ট্রোক কি হবে, আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক। হ্যাঁ, এখন এটাকে একটা কালার দিয়ে দিব। এখন এটাকে একটা কালার দিয়ে দিব, 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 এখন এটাকে একটা কালার দিয়ে
আচ্ছা পরে কালারটা আবার ঠিক করব। আচ্ছা এটা গেল, এখন দেখি নোজ পার্টটা আনলক করি। স্যার আউটলাইন স্ট্রোকটা বুঝে নেই। মানে স্ট্রোকটা আমার দেখেন, প্রথম যখন আমরা লাইন করছি আসলে এটা আসলে, হ্যাঁ আগে দেখেন, দেখেন এটা আমার কি আছে এখন, স্ট্রোকে আছে না, স্ট্রোক আছে না, জি কালারটা দেখেন। জি স্ট্রোকের ওয়েট একটু বাড়াই দিই। জি স্যার। এখন এটা কিসে আছে, স্ট্রোকে আছে না, প্যাচ সহ জি কালারটা নরমাল আছে, স্ট্রোক। জি জি তাই না? এখন এটাকে আমি দেখেন আমি যদি আলট্রা শিট ধরে ছোট করি, দেখেন স্ট্রোকটা কমে যাচ্ছে, ঠিক আছে, কমে যাচ্ছে। এখন এটাকে আমার এটা এটাকে অবজেক্ট থেকে, প্যাথ থেকে এই স্ট্রোকটা চলে যাবে, এটাকে এখন মানে এটা এখন কিসে আছে, কালারটা দেখেন, কালারটাও কিসে আছে, স্ট্রোকে আছে না। জি এখন অবজেক্ট থেকে আবার যদি এটাকে আউটলাইন স্ট্রোক করে, দেখেন এটা কালারটা কই চলে গেছে, অবজেক্টে ফিলে চলে ফিলে। গেছে, ফিলে চলে গেছে না, এখন কিন্তু এটা স্ট্রোক নাই। জি স্যার। ক্লিয়ার, বুঝা আসছে? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা আমরা লিপ করলাম, আই করলাম, নোজ পার্ট না, নোজ পার্টে এটা দিলাম ব্ল্যাক। আচ্ছা এটা ব্ল্যাক থাকলো, আর এইখানে দুইটা আছে, এই দুইটা হোয়াইটটা একটু বাড়াই দিই, বাড়াই দিলাম এইখান থেকে, এটা করে দিলাম, বা একটু আর বেশি বড় হয়ে গেছে হোয়াইট, দ্যাটস এনাফ। এটাকেও সেম ভাবে আমরা কি করব, প্যাড থেকে আউটলাইন স্ট্রোক করে নিব, ঠিক আছে। এটাতে একটা কালার দিয়ে নিব, আপাতত এটা রাখলাম, বা এই কালারটা দিয়ে দিই। এখন আসি নোজ শেড, কই নোজ শেড না ফেস শেড, এটা হ্যাঁ, এটা 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 ফেস কালার দেওয়ার পরে দিলে ভালো হতো না? সমস্যা নেই, ফেস কালার তো আমরা হোয়াইট দিয়ে রাখবো। আচ্ছা স্যার। আচ্ছা এখন দেখি ফেসটা কই, ঠিক আছে। জি স্যার। মিনিমাল অলওয়েজ এরকম হবে, যতটুকু মিনিমাল করা যায়। আর কানের এখানে একটু শেড দেওয়া দরকার ছিল, কানের এখানে কিছু ইয়া ছিল, শেড ছিল, একটু জাস্ট শেড দিয়ে আমরা কানের এটা মিলাই দিব। আচ্ছা তারপরে এটা হইলো চোখের পার্ট, হইলো নেক পার্টটা একটু দেখি, আনলক করি। নেক পার্টটা আমরা এই পার্টে রাখতে পারি, বাট এটা থাকবে কোথায়, লিপের নিচে যাবে কেনা, ফেসের নিচে। হ্যাঁ জি পেজের স্যার নিচে, এই যে। ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটু বেশি কালো, চোখগুলো বেশি কালো কালো দেখা যাবে, একটু কমাইতে হবে, ভূত লাগতেছে। আচ্ছা তারপরে আমরা বডিটা দিই নাকি, জি স্যার। বডি না, বডি চলে যাবে কোথায়, একবারে নিচে না, জি স্যার। একবারে নিচে চলে গেল বডি 3। আচ্ছা বডি, এটাকে আনলক করি, এটা ব্ল্যাকই থাকুক আপাতত। বডি পার্ট 3 কোনটা, ইয়ে মেবি এই যে জামাটা মেবি। ও এটা তো এটাই, ঠিক আছে। বডি পার্ট 3 কোনটা, 3 3, জি স্যার এটা নিচে চলে গেছে মেবি, ওই যে এটা। এটা এটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা। উপরে আনতে হবে না স্যার? আচ্ছা তারপরে আছে
আর একটা আছে বডি না, বডি। জি স্যার, জামাটা। হুম, এই অংশটুকু এটা উপরে আসবে তাই না? হ্যাঁ হয়েছে স্যার। উপরে আসবে, বাট এখানে আরেকটার সাথে মাইনাস হবে। এটা মূল জি বডি পার্টটা কোনটা যেন, এটা না, বডি পার্ট। এই বডি পার্টের সাথে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমার বাইরের অংশটা কি করলাম, কেটে দিলাম। কেটে দিলাম। জি স্যার, তবে আর একটা কাটারি আছে, এই যে এটাকে কেটে দিলাম, চুলের উপরে যে আসছে এটা। একটা আমি এটার কালারটা একটু ঠিক করে দিই। ওকে, আচ্ছা আর কোনটা বাকি আছে? এ- এই এই যে চুলের হ্যাঁ ওই অংশটা, হ্যাঁ এটা ইয়ের সাথে ধরে মেবি ওই হ্যাঁ নিচেরটার সাথে ধরলেই হবে। হ্যাঁ এটার সাথে ধরে কাটা যাবে না? হ্যাঁ কাটা যাবে স্যার। এই অংশটা কেটে যাবে, হ্যাঁ এই অংশটা না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ স্যার, এই অংশটা এই যে হয়েছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমাদের চোখের কালার গুলো ঠিক করতে হবে। চোখের কালারটা একদম কালো হয়ে গেছে, তো কালো হবে না আমাদের। জি চোখের কালার এগুলোর সাথে একটু আর একটু ড্রাগ করতে হবে এগুলো, ঠিক আছে। জি স্যার, এগুলাকে একটু ড্রাগ করে দিই। এটা তো এখনো চেঞ্জ হয় নাই। হুম, হ্যাঁ স্যার হয়েছে। আমরা ওপাসিটি দিয়েও কমাইতে অপাসিটি দিয়েও, হ্যাঁ অপাসিটি দিয়ে আসলে কমাই দিতে পারি। যেমন এখান থেকে হ্যাঁ অপাসিটি হ্যাঁ এগুলাকে বাড়ায় কমাই দিতে পারি। জি স্যার। কালার, ফুল কালার দিয়ে এগুলাকে কমাই দিতে পারি। জি স্যার, চোখ, আচ্ছা যাই হোক। সুন্দর হয়েছে অনেক। আসলে ওয়াও, দারুণ হয়েছে ভাইয়া। না ভাই, এরকম কিছু হয় নাই। আমার যেগুলো আরো সময় নিয়ে করছি এগুলা দেখলে তো বলবেন আরো সুন্দর হয়েছে, এগুলো দেখাই আমি। রীতা আপুর মতো দেখতে দেখা দেয়নি আপু। না না না, এটা আরো বেশি সুন্দর। এই যে দেখেন, এটা করছিলাম ডিটেলস সহকারে মোটামুটি। যে এটা করছিলাম। অনেক সুন্দর হয়েছে ভাই। ভাই এটা আপনার বাবু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো কমপ্লিট ওয়াও, করি নাই। দারুণ হয়েছে। দুনো জায়গাতেই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ। ভাই এগুলা কোনো কালার কোড আছে আপনার কাছে? আমি তো হচ্ছে না আচ্ছা আমি ওগুলো আগে কালারের থেকে কিছু কোড আছে, স্যাম্পল আছে, আমি দিয়ে দিব আজকে গ্রুপে, হ্যাঁ। জি জি জি। স্যার। আচ্ছা তারপরে আরো কয়েকটা করছিলাম, যেমন জাস্ট মিনিমাল, অলওয়েজ মিনিমাল রাখবেন। কেন একটু দেখাই আমি। ধরেন কয়েকটা ছিল, করছিলাম কোথায় যেন, সেকেন্ড বেস, থার্ড বেস দেখাইছিলাম। ভাই আপনার বাবুটা কি মিনিমাল নাকি? না মিনিমাল না না, ডিজাইনের এটা মধ্যে এটা পড়ে? ডিটেলস না, এটা ডিটেল। মানে ডিটেলসে কালার থাকবে, শেড থাকবে, মানে বিভিন্ন কালার ওয়াইজ থাকবে ওইটাতে। আর মিনিমাল কোনটা, ওইটা আসলে দেখাইলাম আপনাদেরকে। মিনিমাল টাইপের জাস্ট ভাই এক ওটাকে দুইটা কি কালার, বলে? আপনার বাবু যেটা করছেন ওটাকে কি বলে? ফুল ডিটেলস কালার, কার্টুন পোর্ট্রেট। মাস্কটটা কোনটারে বলে ভাই? হ্যাঁ, মাস্কট কোনটাকে বলে? মানে এই সম্পর্কে তো মানে এই মাস্কট আছে। টাইপের গুলাতে, এই টাইপের গুলাকে আপনি মাস্কট ধরে দিতে পারেন, মাস্কট হিসাবে। আর দাঁড়ান একটা মিনিট, আমি এটা দেখাইলে একটু বুঝবেন। দেখেন এটাতে কি আছে, এই লোগোটাতে মিনিমাল ভাই। একদম মিনিমাল না? জি স্যার, সেইটা একটু ইয়ে করে দিছে একবার মিনিমাল না? একেবারে। জি স্যার। জাস্ট ওয়ান কালার আর একটা শেড, হালকা শেড করে দিছি দেখেন। জি স্যার। ভাই কি এটা ওয়ার্ডার পাইছিলেন? না এটা আমার কাজ না, অন্যর কাজ। Just আপনাদেরকে দেখাইতেছি জাস্ট নরমাল কত। এটা মনে করেন ডিটেলস, এগুলো হচ্ছে ডিটেলস, ঠিক আছে, সম্পূর্ণ প্যান টুল দিয়ে।
তারপরে আরো আছে আপনাদের ওইটা তো ডিটেইলস ব্রাশ ইউজ করেছিল। না ব্রাশ আপনাদের ডিটেইলসের ক্লাস একদিন থাকবে, ওটা সম্পূর্ণ ডিটেইলস থাকবে, ওই ডিটেইলস নিয়ে ব্রাশ কাজ দিয়ে করা হবে। করলে পেন্টুলেতে ভালো হবে না। ভালো ব্রাশ হবে ব্রাশ ব্রাশই, হ্যাঁ। পেন টুলটা যেরকম ভাবে আপনি নিখুঁত হবে, ব্রাশ দিয়ে এত নিখুঁত ভাবে সুন্দরভাবে আসবে না। আর ব্রাশের জন্য অবশ্যই ট্যাব দিয়ে করা লাগে, সেটার ক্ষেত্রে জি ট্যাব জি ইউজ করা লাগে। গ্রাফিক্স ট্যাব দিয়ে, জি স্যার। কলমের মতো ওটা দিয়ে ব্রাশ দিয়ে করা যায় আর কি। হ্যাঁ যে ধরেন মিনিমাল ব্লাড কই রাখেন। আরেকটা জিনিস খেয়াল করছি, ব্রাশ দিয়ে আঁকলে প্রত্যেকটা আঁকের জন্য একটা একটা লেয়ার হয়ে যায়, মানে লেয়ার আপনারা সাব লেয়ার। যত ইজিলি সহজে করতে পারেন মিনিমালের ক্ষেত্রে চেষ্টা করুন যত সময় কমে 10-15 মিনিট 20 মিনিটের ভিতরে চেষ্টা করুন যে করে ফেলার জন্য মিনিমাল, ঠিক আছে? এত ডিটেইলস দরকার নাই, জাস্ট শেপ আঁকছেন সে ইয়ে করে জাস্ট নরমাল করে দিয়ে দিবেন, এতটুকুই। কারণ আমি মিনিমালের গুলো আপনাদেরকে আইডিয়া দেখাইছি, যেমন দেখেন দেখেন এগুলো থেকে কালার গুলো দেখেন, দেখছেন মিনিমাল না একদম? জি স্যার। আরো মিনিমাল আছে, এটা তো জাস্ট তারপরে এগুলোতে অনেক ডিটেইলস রাখছে, ঠিক আছে? মিনিমাল দেখেন একদম মিনিমাল গুলা, ক্লায়েন্ট মিনিমাল বলতে একদম মিনিমাল গুলাই সে নেয়। এইটা দেখেন 20টা অর্ডার কমপ্লিট করা, দেখেন তো একদম মিনিমাল না? জি স্যার। এটা দেখেন, জি স্যার। এগুলো অর্ডার কমপ্লিট এগুলো করছে অর্ডার যেগুলো। কমপ্লিট করছে সে। ভাই এটা কি মিনিমাল নাকি? হ্যাঁ অবশ্যই মিনিমাল এটা ভাই। এই যে 2 কালার। 2 কালার দেখেন না? আর শেডো জাস্ট হালকা একটা শেডো, জাস্ট যে জায়গা দিয়ে শেডো, কোন জায়গাটা দেই আমরা জানেন? শেডো কোন পার্টটা দেই? ধরেন যে ছবিটাতে ধরেন এই যে এই পাশটাতে একটু হালকা অন্ধকার হয়ে রয়েছে এই জায়গাটা, হ্যাঁ, এই অংশগুলো এই শ্যাডো অংশগুলো শ্যাডো। আপনি জাস্ট শেডো হিসেবে দিয়ে দিবেন। যেমন গলার নিচে দিয়ে দেখেন এই জায়গাটা সাদা আছে, এই জায়গাটা অন্ধকার আছে, এই জায়গাটাকে আপনি শেডো হিসেবে দিতে পারেন, ঠিক আছে? তারপরে মানে এই টাইপের গুলাকে শেডো হিসেবে দিয়ে দেয় হালকা করে, ঠিক আছে? এতটুকুই। দেখেন কত সিম্পল। ভাইয়া প্রেজেন্ট দেখে ফেলছেন? না ভাইয়া নিব এখন। আচ্ছা ভাইয়া। তাহলে আপনারা মিনিমাম 3টা 4টা করে মিনিমাল কার্টুন বোর্ড রেডি করবেন আজকে, হ্যাঁ? ঠিক আছে? জি ভাই। মিনিমাল এই সাজানোর জন্য। সম্পূর্ণ ডিটেইলস দেওয়া লাগবে না, টোটাল ডিটেইলস দেওয়া লাগবে না, ঠিক আছে? জাস্ট নরমাল রাখবেন। জি ভাই। আর আরেকটা কাজ করবেন, দেখেন হেড পর্যন্ত, দেখেন হেড পর্যন্ত হচ্ছে $5, শুধুমাত্র হেড, এই এতটুকু দেখছেন হেড, ঠিক আছে? দেখেন কিভাবে আপনাদের গিগে প্রেজেন্ট করছে, দেখছেন কয়টা 6টা 8টা করে শুধু মিনিমাল দিয়ে দিছে। 450টা কমপ্লিট করছে অর্ডার। 450টা অর্ডার কমপ্লিট তার। তাহলে হিসাব করেন না, নরমালি একটা হিসাব করেন যে $5 করে ধরেন, $5 করে 450টা কত আসে? $20,000। তাহলে এবার চিন্তা করেন মানে এটা তো জাস্ট ধরলাম এরকম ক্লায়েন্টের টিপস আছে, তারপরে আপনার বেশি আছে, তাই না? 2250 ধরবে। 2200, তাহলে চিন্তা করেন এই দেখেন কিভাবে, এগুলো দেখেন একদম নরমাল, ঠিক আপনারাও এরকম করে প্রেজেন্ট করে। এটা মধ্যে কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করছে মনে হয়। কোনটাতে ভাই? না ভাই ওইটাতে ওই শেডো আছে, ড্রপ শেডো আছে, ওইটা সমস্যা নেই, ওটা দেখাই দিব। আপনারা এখানে গ্রেডিয়েন্ট নাই, ওইটা যে বাহিরে যেটা বলতেছেন না, ওইটা আমি দেখাই দিব, ওইটা হচ্ছে ড্রপ শেডো। আপনার এইভাবে প্রেজেন্ট করতে হবে সবাইকে, হ্যাঁ? এরকম করে আপনার ওই 8টা দিছে, দেখেন একটা পিস 8টা করে দিছে, আপনার কম দেন, সমস্যা 6টা দেন, এরকম করে যদি মিনিমাল করেন। ধরেন আপনারা মিনিমাল, আর যদি মনে করেন যে ডিটেইলস সহকারে একটা দিতে চান তাও দিতে পারেন, অথবা কেউ যদি চান যে শুধুমাত্র মিনিমাল নিয়ে করবেন, শুধুমাত্র মিনিমাল নিয়ে করতে পারেন। আর যদি চান যে টোটাল ডিটেইল নিয়ে কাজ করবেন, তাহলে ডিটেইলস ওয়াইজও করতে পারেন, কারণ ডিটেইলসে অনেক ধৈর্য লাগে এবং অনেক সময় লাগে। ডিটেইলসে শুনলাম একটা কার্টুন করতে নাকি 5-6 ঘন্টা সময় লাগে। জি
ডিটেলসে পুরো ডিটেলসে করলে 5-6 ঘন্টা মিনিমাম সময় লাগে আরো নাকি? বেশি লাগে, ঠিক আছে, আরো মিনিমাম বেশি লাগে। বেশি লাগে। লাগে হ্যাঁ একদিন দুদিনও লাগে হ্যাঁ, সকালে দুদিন লাগে, রাত অর্ধেক আবার পরের দিন হ্যাঁ, সকাল থেকে রাত অনেক সময় অর্ধেক আর লাগে, মূল কথা হলো ধৈর্য লাগে, অনেক ধৈর্য অনেক লাগে। ধৈর্য লাগে, এটা অনেক ধৈর্যের কাজ, ঠিক আছে। সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে ইয়াটাই মিনিমালটাই সবচেয়ে বেস্ট। আপনি 20 মিনিটের ভিতরে একটা ডিটেলস মানে মিনিমালটা শেষ করে ফেলতে পারবেন। দেখেন কত সিম্পল, দেখছেন একটা, দেখেন না আপনি দেখলে আসলে দেখেন। ভাই এটা প্যাকেজ গুলো দেখান তো, প্যাকেজ গুলো কিভাবে দিছে? তার প্যাকেজ শুধু একটা প্যাকেজ, বেসিক $5, আর কোনো প্যাকেজ রাখছে না, শুধু বেসিক লেখছে বেসিক হেড উইথ নেক অ্যাভাটার, জাস্ট ইট জেপিজি এন্ড পিএনজি। আর যদি সোর্স ফাইল দেয় সেটা হয়তো $5 দিবে। তাহলে সে মানে সে মাথার এইটুকু পর্যন্ত জাস্ট এই সিম্পল কাজ দিয়ে গুলো করে। হ্যাঁ ভাই আমরা যদি এতটুকু। প্যাকেজ 3টা দিই তাহলে কিভাবে দিব? তাইলে আপনারা দিতে পারেন বেসিকে, যদি এখন কোনটা নিয়ে, মূল কথা হচ্ছে কোনটা নিয়ে কাজ করবেন, মিনিমাল নিয়ে যদি আমরা কাজ হ্যাঁ করি তাহলে কি প্যাকেজ 3টা দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিবেন, সমস্যা কি। সেই ক্ষেত্রে আপনি ওই যে আমি একটা দেখাই, যেটাতে 3টা প্যাকেজে দেওয়া আছে মিনিমালের, ওইটা একটা দেখাই আমি একটা, মানে এটা তো মনে হয় দেখলাম এখন না, যেটা 3টা প্যাকেজ ওয়াইজ দিছে, এটা একটু দেখি আমি। মানে নেক দিবেন ইয়া পর্যন্ত, হাফ বডি দিবেন, সেই ক্ষেত্রে হাফ বডি ইউজ করতে পারেন। দেখছেন এক একজনের প্রেজেন্টেশনটা কিভাবে হয়, দেখছেন এটা হচ্ছে, দেখেন বেসিকে দিচ্ছে, দেখেন ওয়ান হেড অ্যাভাটার ব্ল্যাক এন্ড হোয়াইট হাই রেজুলেশন 2 PNG জেপিজি, ঠিক আছে, পিএনজি এবং জেপিজি দিবে শুধু মাথা পর্যন্ত, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখছেন। ভাই এখানে 2 পিএনজি এন্ড 3GFG এটা মানেটা কি? সে 2 পিএনজি কে জানে, সে এটা কি বুঝেছে বুঝতে পারি না আমি নিজেও। একটা ছবি 2টা পিএনজি 3টা জেপিজি এটা দরকার আছে কেমনে একটা একটা বুঝলাম করে না। জাস্ট পিএনজি আর জেপিজি লিখে দিলে হইতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন স্ট্যান্ডার্ডে দিছে $15, এটা ওয়ান অন তো ডিটেল 3 হ্যাড বুঝাইছে অ্যাভাটার আর কি। কালার হাই রেজুলেশন, দেখেন ওই যে কালার, যে জাস্ট নরমাল কালার করে দিবে, ঠিক আছে, জাস্ট ওইটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়াই জাস্ট দুইটা কালারে করে দিবে। দেখেন ওয়ান ডিটেলস হেড অ্যাভাটার কালার হাই রেজুলেশন 2 পিএনজি 3GB 2 পিএনজি 3GB, ও আচ্ছা ওয়ান ডিটেল, কে জানে। হ্যাঁ 1 2 3 মানে একটা রুলস অনুযায়ী বুঝাইছে আর কি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে ডিটেলস, দুয়ে পিএনজি, তিনে জেপিজি, এরকম মনে হয় বুঝেছে, তাই না? ভাই পিএনজি গুলো আর কি যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবে আর কি। হ্যাঁ। তারপরে দেখেন প্রিমিয়ামে দিছে ওয়ান ডিটেল হেড অ্যাভাটার কালার হাই রেজুলেশন 2 পিএনজি 3GB, এই টাইপের, এরকম করে আপনারা দিতে পারেন আর কি। জাস্ট মিনিমালি দেখেন তার টাইটেল কি, আই ডিজাইন মিনিমালিস্ট ফ্ল্যাট লাইন ভেক্টর কার্টুন অ্যাভাটার, ঠিক আছে, এতটুকুই। তা মিনিমালটাই করেন। আর যারা যারা চিন্তা করবেন যে ডিটেইলস নিয়ে করবেন, অবশ্যই আমরা ডিটেইলস এর একটা ক্লাস রাখবো, ডিটেইলস নিয়ে একটা ক্লাস রাখবো, যারা অবশ্যই আছে, যারা টোটালি কি জানি কার্টুন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, তাদের জন্য আছে কি জানি বলে ল্যান্ডস্কেপ ডিজাইন, ঠিক আছে, ওইটা আছে। তবে এটা ফাইবার মার্কেটপ্লেস একটু কম, তারপরে ওটা অন্য মার্কেটপ্লেস বা অন্য জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, ওইটা। ল্যান্ডস্কেপটা কি? আচ্ছা ল্যান্ডস্কেপটা বলতে আমি দেখাই, সেটা হচ্ছে কি, দেখতেছেন? জি স্যার এটা দেখছি ল্যান্ডস্কেপ, হ্যাঁ হ্যাঁ এগুলো, জি স্যার। এইগুলো, ল্যান্ডস্কেপ ডিজাইন আগে কার্টুন শিখতে ছিল। কার্টুনটাকে হারাম করছে। জি কার্টুন আগে নাকি হারাম, ইসলাম এটা বললো। আঁকা হারাম আরে ভাই আমি আর আমি যারা কালকে পোস্ট দেওয়াতে আমার একজনে অনেক হাদিস টাদিস শোনাইলো। ভাই আমার কাছে সম্পূর্ণ দলিল সহকারে আছে, আসলে যে এটা করে আর কি এটা তার ব্যক্তিগত মতামত, এমনিতে আমি সেটা জানি আর কি। এখন ভাই ব্যবসার খাতিরে আপনি ইয়ে করতে পারেন, আপনি না না হারাম ভাইয়া নাকি ছবি আসলে? তোলাটাও কিন্তু নিষেধ আছে। নিষেধ আছে, রাইট, ছবি তোলাও তো নিষেধ আছে। এরকম চিন্তা ছবি করলে তোলাও তো অনেক নিষেধ, কিছুই তাহলে করা আপনি যাবে না। আচ্ছা প্রোফাইল আমরা পিকচারে দিতে হবে। ডিজাইন শিকারই ধরবেন না। হ্যাঁ আঁকাকি, কারণ এটা কাজ করার ক্ষেত্রে আঁকাকি করাই লাগে, তাই না? ভাই আমার যতটুকু জানা যেটা পূজার জন্য করা হয় মূর্তি পূজা বা ওইটুকু হারাম আর কি ইসলামের দৃষ্টিতে। হইতে পারে যেটা ভাস্কর্য বা অন্য কোনো কারণে করা হয় ওইটা হারাম না। জিতলে। জীবন আছে এরকম কোন প্রাণী আঁকাই হারাম। জি 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 এটা ঠিক বলছেন, জীবন আছে এরকম এখানে কোনো।
আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তারা আসলে এগুলো অনেক ডিটেইলস বিষয় আছে, ইসলামের অনেক বিষয় আছে, এগুলো আমরা এমনিতে এখানে আর বলাটা টাইমের অভাব নাই। হ্যাঁ, এখন যার মন ইচ্ছা যে করবে করবে, কোনো সমস্যা নাই। আমরা মানতে গেলে আমরা আসলে কতজনই সবকিছুই মানি বলেন? সবকিছু মানতে গেলে কিন্তু আসলে মানি না, অনেক কিছু মানি না। সেটাই তো স্যার, আমাদের পুরুষের তো পর্দা আছে, এখন আমরা রাস্তাতে বাইরে তো রাইট। অনেক দেখি দেখতেছি, তো সেখানে তো গুনাহ হচ্ছে, তাই না? তাইলে চোখের হ্যাঁ, গুনাহ হচ্ছে। অবশ্যই। এটাই তো, কয়জনে কত কিছু মানি। মানে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রেই তো আমাদের রুটিন মেইনটেইনটা ঠিক থাকে না ঠিক মনে হয়। থাকে না, রাইট। শ্যাডো গুলো খুব ভালোভাবে দিছে। হ্যাঁ, শ্যাডো গুলা জাস্ট শ্যাডো আর দিয়ে করা। এটা দেখি, এটা একটু দেখি। ড্র ইউর কার্টুন রাবার হ্যাড শট এত বাই এত পিক্সেল। আচ্ছা, এটা সে পিক্সেল দিবে, এখানে সে গ্রেডিয়েন্ট ইউজ করছে। এগুলো যাই কালার হোক, করে হ্যাঁ এগুলা কালার করে দিছে হয়তো সেই স্ট্যান্ডার্ড আপনি কালার কোড দিয়ে দিন তো আমাদেরকে একটু। হ্যাঁ হ্যাঁ ভাই, দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। এমনকি আমরা কালারের একটা মানে ফুল ডিটেলস একটা ক্লাস করব, সমস্যা নাই। ভাই আমাদের কি কালার থিওরি নিয়ে কোনো ক্লাস আছে এমনিতে? বুঝি নাই। কালার থিওরি? কালার থিওরি বলতে কালারে অবশ্যই আইডিয়া দেওয়া হবে কি কোথায় কিভাবে আপনি কালার চয়েস করবেন, এটাও বুঝে যাবেন ভাই করতে করতে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঘাটাঘাটি করতে হবে, মার্কেট প্লেসে বেশি দৌড়াদৌড়ি করতে হবে, তখনই বুঝতে পারবেন। এখন আপনি মনে করেন যে এই ছবিটা নেন, এই ছবিটাতে সে কি কি কালার ইউজ করছে এটা বাহির করা কি মানে পসিবল না বলেন তো? সেই এই ছবিটা থেকে আপনি নেন, এটাতে আপনি কালো কালারগুলো সাদা ফাইন্ড আউট করেন যে সে কি কি কালার ইউজ করছে। এটা আসলে আপনার ইয়ের উপর ডিপেন্ড করবে। দেখেন এখান থেকে কালারগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন। হাই ড্রপার দিয়ে নেওয়া যাবে। রাইট। আচ্ছা, দেখেন এটা তো একটা আইড্রপার নেন, এটার এই কালার দিছে, ঠিক আছে? জাস্ট এটা উপর দিয়ে লিখে রাখেন এটা কি ফেস কালার। তারপরে আরেকটা দেন, এইখানে বাইর করেন, এটা ধরেন হেয়ার কালার বা হেয়ার শেড কালার, এই হেয়ারের শেড কালারটা দেন, এখানে হেয়ার শেড কালার লিখে দেন। তারপরে আরেকটা আলটা ধরে আরেকটা ডার্ক করেন, এটাতে দেন লিপের লিপ কালার, ঠিক আছে? এরকম ভাবে আপনি ইয়েগুলো কিন্তু নিজেই বাইর করে ফেলতে পারেন। আচ্ছা, এগুলা কি যারা ক্লায়েন্টের যে ছবিগুলো দিবে ওইখান থেকে না নিব নাকি? হ্যাঁ, আপনি যখন ক্লায়েন্ট ছবি দিবে আপনি ক্লায়েন্টের ফেজের বা ওইখান থেকে আপনি কালারগুলো নিতে পারেন, সমস্যা নেই। না হলে তো মনে করেন না যে ফেস নষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য কোনো ফেজের সাথে কালার মিল রাখবেন অবশ্যই। জাস্ট একটু এদিক সেদিক করে দিবেন আর কি, এতটুকুই। জাস্ট কালারটা যদি এই জায়গায় দেখেন আপনার ডিটেইলস এর সাথে মিলতেছে না। এটা ফটোশপ, আরে অ্যাডোব কি যেন রিডার লিখে ওইটা দিয়ে বের করা যায় এক চান্সে। অ্যাডোবি কালার থেকে। হ্যাঁ, ওটা ফাইন বে দেখাইছিল। কোনটা? অ্যাডোবি কালার ভাই, color.adobe.com এর মধ্যে ওখানে মানে কোনো ছবি দিলে ওখান থেকে বের করে দেয় কালার গুলা। না, কালার তো ক্যানভার অটোমেটিক মধ্যে আপনি ইয়া সিস্টেমটা থেকে আছে। পাবেন। আমার এখানে ছিল, আমার হ্যাঁ আসলে হ্যাঁ, ইয়ার কারণে চলে গেছে। এখানে অনেকগুলা ছিল, এগুলা আসলে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা হাজিরাটা দিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা জি ভাই। স্যার। কিন্তু আমি যে ক্লাসগুলো করছি ওগুলো তো আমার অ্যাবসেন্ট হয়ে আছে, ওগুলো কি কিছু করা যাবে? কোনগুলা ভাই? মানে আমি শুধু গতকালকের ক্লাসটা করি নাই। মিরাজ হোসেন আছে? উনি টেক্সট দিয়েছে, আছে উনি। শাকাত আহমেদ, শাকাত আহমেদ আছে? নাই না? হাসানুজ্জামান, জি ভাইয়া। ওমর ফারুক, জি ভাই আছে। তারপরে মুশফিকুর রহমান, জি স্যার আছে। শহীদুল ইসলাম, জি ভাই আছে। নাজমুল হাসান। জি ভাই আছি। আমার হচ্ছে ভাই গতকালকের ক্লাসটা করি নাই, এর আগের ক্লাসগুলো কার? করছি, অ্যাবসেন্ট হয়ে আছে। কোনটা ভাই? এই যে গতকালকেরটা বাদে উপরে যে দুইটা না, ওগুলো ওই ক্লাসগুলো আমি করছি। এই দুইটা? হ্যাঁ হ্যাঁ। কোনটা? নাজমুল হাসান, নাজমুল হাসান। জি ভাই, জি জি। আপনি করছেন হয়তো, প্রেজেন্টের সময় ছিলেন না নাকি? আর আমার নেট প্রেজেন্টের সময় চলে ছিলেন না। গেছিল,
নেট চলে গেছিল। এরকম করবেন না, ক্লাসে হাজিরার সময় থাকতে হবে, ক্লাসের সময় টোটাল কাজগুলোর সময় থাকতে হবে, ঠিক আছে? আমিনুর রহমান, জি ভাই আছি ভাই। শামীম আহমেদ, জি স্যার আছি। সাইফুল ইসলাম, জি ভাই আছি। জুয়েল রানা, জি ভাই আছি। শাহাবুদ্দিন, জি ভাই আছি। ফেরদৌসারা, ফেরদৌসারা আছে, জি স্যার। শাহজিজুর রহমান, নাই, ফরহাদ হোসেন, জি স্যার। রবিউল হোসেন, জি ভাই আছি ভাই। নাজমুল ইসলাম টিপু, জি ভাই আছি ভাই। মাইনুদ্দিন, রাশিদুল ইসলাম, জি ভাই আছি। কালকে ছিলেন না? জি ভাই কালকে ক্লাস করতে হয়নি। আনাসুদ্দিন হৃদয় নাই, তারপরে ফাহাদ হোসেন, আবু সিয়াম, জি ভাই আছি। এই দুজন তো নাই। সাইমন ইসলাম ফাহাদ, তারপরে সাইফুল ইসলাম ড্রপ আউট হয়ে যাবেন আর একদিন পরে, একদিন পরে। মেহেদী হাসান জুয়েল, মেহেদী হাসান জুয়েল আছে? নাসির উদ্দিন, আছে? জি ভাই আছি আছি। রিয়াজউদ্দিন রুবেল, জি ভাই আছি। তারপরে আলামিন হোসেন, জি ভাই আছি ভাই। আমানুল্লাহ, জি ভাই আছি। আফসানা হক, সাইদা বিনতে মুস্তফা, ইসমাইল হোসেন নাই, এগুলো নাই। রবিউল হোসেন আছে? জি স্যার আছি। আচ্ছা। মুক্তি সাহা, রবিউল হোসেন আছেন? জি স্যার। আপনি এত অ্যাবসেন্ট কেন ভাই? স্যার আমি ক্লাস করি বাট এই যে প্রেজেন্টের টাইমে থাকতে পারি না, আমি অফিস করে বের হইতে ওই টাইমে প্রেজেন্টটা নেন। কিছু করার নাই ভাই, প্রেজেন্ট টাইমে থাকতে হবে। মুক্তি সাহা, তো আসছিল আইসা আবার চলে গেছে। সরল মজুমদার, ছিল না ভাই। শাকাউত হোসেন রিফাত, জি ভাই আছি। তাহিদুল আলম মিজান আছে? জি ভাই আছি ভাই। সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম নাই। ইমরান চৌধুরী, আছি ভাই। শারমিন আছে না? ভাইয়া আছি। আবির হোসেন, আছি স্যার। তাকদির মিয়া, জি ভাইয়া আছি। ইমন হোসেন, জি স্যার আছি। রাসেল মিয়া নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মিনিমাল কার্টুন পোর্ট্রেট পারা যাবে তো, তাই না? জি স্যার। জি স্যার। মিনিমাম কয়টা করে করবেন? 4-5টা। রাইট। আচ্ছা ভাইয়া, ল্যান্ডস্কেপ যে বলছিলা ওইগুলা কি ওই যে একটু আগে যে দেখাইছো মানে ন্যাচারাল ইয়ার মতো হ্যাঁ ওইগুলা? হ্যাঁ 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 ওইগুলো। আচ্ছা, ওইগুলা কি আমরা মানে অন্য ক্লাসে করব হ্যাঁ নাকি? আমরা কালকে করব। আমরা কালকে যদি সবাই মিনিমাল গুলো কমপ্লিট করে ফেলি, তারপরে আমরা ইয়েটা করব, ডিটেলস এর একটা ক্লাস করব, ডিটেলস কার্টুন পোর্ট্রেট একটা ক্লাস করব, তারপরে পরের থেকে আমরা বাবা চা খাইতে আসো
দরজা খুলে দাও। যাও। নাও 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 নাও, দুজন যাও, ভাগো ভাগো, যাও রুমে চলে যাও। আচ্ছা কালকে তাহলে আমরা একটা কাজ করি, কালকে ল্যান্ডস্কেপেরটা করি। ওকে, কালকে ল্যান্ডস্কেপ করি, তারপরের দিন আমরা ডিটেইলস কার্টুন পোর্ট্রেটটা করি, কি বলি? আচ্ছা ঠিক আছে। আর এর ভিতরে ভাই মিনিমাল ওটা করে নাকি এরপর ওইটাতে যাওয়া না যাবে? না না না, আমি বলি ভাই শুনেন, আপনারা কালকের ভিতর, কালকে পর্যন্ত আপনাদের টাইম হলো যে মিনিমাম 5-6টা করে রেডি করে ফেলেন, মানে আরো বেশি যতটুকু পারেন, মিনিমালের জন্য 4-5টা যতটুকু দরকার অতটুকু রেডি করে ফেলেন মিনিমাল কার্টুন পোর্ট্রেটটা, ঠিক আছে? সুন্দর করে আর একটু দরকার হয় আপনি আর একটু ফাইবারে সার্চ করেন মিনিমাল কার্টুন পোর্ট্রেট কালার গুলো কি কি দেয়, শেডো কোন জায়গাগুলো দেয়, এগুলো একটু ফাইন করেন, তারপর এটা নিয়ে করেন। মিনিমাম 8-10টা করে রেডি করে ফেলেন এর ভিতরে। কালকে জাস্ট কি জানি বলে পোর্টে ল্যান্ডস্কেপ ডিজাইন যেটা, ওইটা করি কালকে। জি স্যার। কারণ এখানে ওকে ভাই। অনেকেই কার্টুন পোর্ট্রেট হয়তো করবে না, জি স্যার। জি ভাই, ঠিক আছে? তো ওটা কালকে আমরা আমি স্পেশালি ওই আর টি শার্ট বা আপনার যেটা ওইটা ল্যান্ডস্কেপ দিকে কালকে, দাবি থাকছে। ঠিক আছে? জি ওটা স্যার। ভালো হবে, অনেকে ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করতে পারেন, ল্যান্ডস্কেপের মোটামুটি ভালো চাহিদা আছে, অন্যান্য সাইটেও ভালো চাহিদা আছে ল্যান্ডস্কেপে। জি স্যার। আর স্যার ওই ওই যে আমার এগুলো যে রেডি করছে স্যার, মানে গিগের জন্য বানানো টানানো এগুলো দেখাবেন বলছে। আচ্ছা আমরা একটা একটা কাজ করতে পারি, কি করতে পারি একটু আমাকে একটু সাজেস্ট করেন। আমরা তো ফটোশপেরটা মোটামুটি সাজাই ফেলছি তাই না? আমি কি গিগ পাবলিশ করতে পারি না? আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এটার জন্য কি আমরা একটা আগে তো অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে, ঠিক আছে? জি স্যার। অ্যাকাউন্টটা খুলে ফেললে, ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেললে তারপরে আমরা একটা গিগ পাবলিশ করে দিতে পারি, যেটা ফটোশপেরটা। জি স্যার। ফটোশপটা মিনিমাল কার্টুন ডিজাইন এগুলো করা যায় না? তাহলে আমরা একটা কাজ করি, ফটোশপটা যখন আমাদের মিনিমাল কার্টুন পোর্টটা শেষ হবে তারপরে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তারপরে এই দুইটা একসাথে। দুইটা গিগ একসাথে পাবলিশ করে দিব। জি স্যার। হ্যাঁ জি স্যার। এটা ভালো হবে। হ্যাঁ গুড। জি তারপরে আমরা স্যার। যাব সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। জি স্যার। তাহলে ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট মেবি আমরা ইলাস্ট্রেটর বানাবো না স্যার? সব ভাই সব আমরা এখন থেকে সব যা করব সব কাজ ইলাস্ট্রেটর করব, এখন আর ফটোশপে কোনো কাজ নাই, ফটোশপে অনলি মুকআপ। জি স্যার। জাস্ট ওই যে ফটোশপে স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওইগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ ফটোশপে শুধু ওইটাই থাকবে, আর এখন থেকে যা কাজ করব সব কাজ হবে ইলাস্ট্রেটর একদম লাস্ট ক্লাস পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে সবাই তাহলে কার্টুন পোর্ট্রেট রেডি করবেন। আপাতত ফটোশপের কোন কাজগুলো রেডি করব? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বুঝি নাই। বলতেছি আপাতত কোন কাজগুলো রেডি করব? ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ। তুমি কার্টুন পোর্ট্রেট করবা না, যারা কার্টুন পোর্ট্রেট না করবে তারা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই কাজগুলো আমরা রেডি করে ফেলি, বলতে কয়টা হয়েছে ওইগুলো রেডি করে ফেলি, সাজানোটা জাস্ট একদিন সময় দিব আমি, সবাই একদিনে সাজাই ফেলতে পারবেন, এটা সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, কিভাবে না সাজাইতে হবে কি করতে হবে, হ্যাঁ কাজ শেষ। আর ফটোশপে তো মোটামুটি আমরা সবই করছি। এখন আমরা গিকের জন্য কি করব? শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের ইয়াটাই মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই তো সবকিছু, হেয়ার মাস্কিং আছে, তারপর হচ্ছে এই প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, মেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো। মানে এটার মানে জন্য একটা গিগ থাকবে আমাদের, ফটোশপের কাজ সব রিলেটেড যতগুলো সবগুলো নিয়ে হ্যাঁ একটা গিগ থাকবে। আচ্ছা ওকে। ভাইয়া এই একটার ভিতরে তো থাকবে যে মেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার মাস্কিং রিমুভ। হ্যাঁ মানে মোটামুটি সবগুলোই থাকবে আমাদের একটা গিগের ভিতরে, ওকে। ঠিক আছে? আর আমাদের সেকেন্ড গিগ দিব কি কার্টুন পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, বা ওইটা ওই ডিজাইনটার আসলে ইয়াতে ফাইবারে এত বেশি ইয়াতে নাই, আমি একটু দেখি তারপরে একটু দেখি। হ্যাঁ তবে আছে কিছু, এই কাজগুলো আবার কিসে লাগে জানেন? টি শার্টে লাগে ল্যান্ডস্কেপ ডিজাইনের কাজগুলো। তাহলে তো ভাই করার দরকার, কারণ টি শার্ট নিয়ে তো আমাদের এখানে টি অনেকেই শার্টে লাগে আপনাকে বলতে অনুসরণ সব করছে। ক্ষেত্রে লাগে। ল্যান্ডস্কেপ ডিজাইন অথবা ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন, সরি এই যে দেখেন 52টা আছে, তারপরেও খারাপ না, 294টা আছে, আছে মোটামুটি খারাপ না, তারপরেও ভালো আছে দেখেন। ডিটেইল করে করছে অনেক। সময় লাগে এগুলাতে মোটামুটি।
কালার মিলানো অনেক ইয়া করা লাগে। জাস্ট একটা ছবি দিয়ে দিবে, ছবির অনুপাতে আপনি ই করবেন আর কি, ভেক্টর ভেক্টর বানাবেন। পারা যাবে না? আমরা দেখাই দিব, সমস্যা নেই, আমরা নরমাল জি স্যার। দেখাই দিব যেগুলো থেকে আপনারা কাজ করতে পারবেন। এখানে টোটালি বেশিরভাগ জোস ক্ষেত্রে লাগতেছে গ্রেডিয়েন্ট বা এগুলোর বাট কাজ। করতে খবর হবে। হ্যাঁ, জোস লাগতেছে বাট করতে খবর হবে আর কি। লাইফ ডিজাইন ওয়ার্ক, ঠিক আছে, লাইভ ডিজাইন ওয়ার্ক। আচ্ছা, কি দিছে ওর ইয়াটা একটু দেখি, গিগ গুলা দেখি ওর, সে কি কি রিলেটেড কাজ করে। দেখেন তার গিগ আছে কয়টা, 7টা গিগ আছে। হ্যাঁ, এই এক একটা গিগ, আমরা বলি না যে আমরা মিনিমাম 5-7টা করে গিগ করব। এখানেও দেখেন এটা তার প্রোফাইল, একটা গিগ, 2 নাম্বার গিগ, 3 নাম্বার গিগ, এটা মানে এইভাবে 7টা গিগ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাট ভেক্টর ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশন। আই উইল ক্রিয়েট ভেক্টর ব্যাকগ্রাউন্ড ফর ইউর গেম। I'll create food illustration, এটা আছে, তারপরে ওয়েব আছে, প্যাটার্ন আছে, প্যাটার্ন ডিজাইন, এই টাইপের গুলা সে ই করে দিছে ফটো ভেক্টর। দেখেন I will convert image or photo vector, মানে ফটো থেকে সে ইমেজ ভেক্টর কনভার্ট করবে। দেখছেন, এটা কি ছবি, আর এটা সে ভেক্টর বানাই দিছে। ভাইয়া পুরাটাই কি প্যান্টুলের কাজ? অবশ্যই পেন টুলের কাজ, সুন্দর হয়েছে। পুরাটাই মানে পেন টুলের কাজ। পেন পেন টুল তাহলে হিউজ পরিমাণ মানে কাজে লাগবে আমাদের। অবশ্যই, সেই জন্যই তো ভাই পেন টুলের জন্য এত বলতেছি যে ভালোভাবে প্র্যাকটিস করেন পেন টুলটা ভালো করে, সম্পূর্ণটা পেন টুল, এবং কি বেশিরভাগ ক্ষেত্রে পেন টুলটাই বেশি কাজ করতে হয়। দেখছেন, এই টাইপের একটা গিগ যারা ওই যে কার্টুন প্রোডাক্ট দিবে না, হয়তো যদি করেন আর কি, এই টাইপের গুলো করতে পারেন। খারাপ না অবশ্য, বা কখন আপনাদের সাথে কাজ আসে আসলে বলা যায় না। আপনাদের টি শার্ট ডিজাইনের যে জিনিসটা ওটা আপনার এটা না আগে কি নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, বুঝি মানে নাই ভাই। মানে টি শার্ট ডিজাইনের যে আরেকটা নাম কি জানি ছিল, ওইটা আমি মানে ফাইবারে চার্জ দিলে যে আসতো আগে। টি শার্ট ডিজাইন বলতে বুঝি নাই, কথাটা বুঝি নাই। মানে টি শার্ট ডিজাইনটা মার্কেট প্লেসে চার্জ দিলে কি দেন, আরেকটা যে আছে ব্যাক কি যে ভি দিয়ে একটা নাম দেন যায়, ভিনটেজ। ভিনটেজ হ্যাঁ ভিনটেজ হ্যাঁ, ভিনটেজ, হ্যাঁ ভিনটেজ, ভিনটেজ ডিজাইন। ডিস্ট্রেস, হ্যাঁ রেট্রো, হ্যাঁ। এই যে এই টাইপের ডিজাইনও কিন্তু টি শার্টে বসে ভাই, এই টাইপের ডিজাইন সেম এটা করে এরকম করেই জি স্যার। এই জাস্ট এটাকে, এটা তো বড় পেজে ল্যান্ডস্কেপ মোডে আছে, এটাকে আরো ক্লোজ করে একটা রাউন্ড ইলিপসের ভিতরে থাকতে পারে, অথবা যে কোনো একটা শেপের ভিতরে থাকতে পারে। একটা কি জানি বলে আপনার, আমরা আজকে শিল বানাইছিলাম না, এই শিল্ডের ভিতরে আপনি জাস্ট আপনার সম্পূর্ণ ডিজাইনটা কনভার্ট করে দিয়ে দেন। জি স্যার। এইটাই টি শার্টে বসানো যায়। এখানে আবার ডিস্ট্রেসের কিছু ইফেক্ট দিয়ে দিতে পারেন, এটা করতে পারেন চাইলে। হ্যাঁ, কত সিম্পল বাট কত সুন্দর। হ্যাঁ, জি স্যার। জাস্ট গ্রেডিয়েন্ট। আর এই যে ভিনটেজের ক্ষেত্রে দেখা যায় ভিনটেজ লোগো ডিজাইন, ভিনটেজ টি শার্ট ডিজাইন, ভিনটেজটা স্পেশালি মানে কি জিনিসটা আসলে? ভিনটেজ হচ্ছে পুরাতন বলতে বোঝায় যেগুলা, পুরাতন, জাস্ট কালার গুলা হয়তো পুরাতন, বা ভিনটেজ আমি দেখাইলে বুঝাইতে পারতাম, আচ্ছা দেখাই। আমি কিন্তু এইভাবে সার্চ করলে সবকিছুই দিই, গুগল থেকে এখানে সার্চ করলে কোনো কিছুই আসে না, মানে জাস্ট ইউআরএল ছাড়া কোনো কিছু দিলে এখানে আসবে না। এটা আপনার এখনো ঠিক হয় নাই? না রে ভাই, আমি দেখেন না ভাই, ফাইবার আমারটা লগইন দেওয়া নাই, আমি ল্যাপটপে লগইন করা, সমস্যা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটাতে দেখি ভিনটেজ, সে হচ্ছে একজন কাস্টম র্যাক্টো ভিনটেজ টি শার্ট, আমরা আসলে এটা দেখবো আরো। আচ্ছা, এই যে দেখেন এটার ভিতরে দেখেন মোটামুটি ওই ডিজাইনটাও আছে, এবং কি সবকিছু মিলাই আছে, আছে না? জি জি। হুম, জি আর স্যার। এখানে কালার গুলো একটু দেখেন তো, কোনটা কালার কি একদম উজ্জ্বল চকচক কোনো কালার আছে? জি না। সবগুলা মনে হয় পুরান কালার, তাই না? দেখেন এইখানে আছে। হ্যাঁ স্যার। আরো দেখাই, একটু আরো দেখাই কিছু কাজ দেখবেন। এই যে দেখেন এই লেখাটার ভিতরে কোনো কালারটা কি লাইট কালার আছে? সবগুলো একটু ডার্ক, মানে একদম মেন্দা কালার বলে যেটা, এই টাইপের না? জি জি। এইগুলা আপনি গুগলে সার্চ দেন যে ভিনটেজ কালার দিয়ে, দেখবেন যে এই টাইপের কালার গুলাকে আপনার কাছে দেখাই দিবে। ঠিক আছে, যেমন দেখেন এখানে ডিজাইনটা দেখেন, এখানে প্রত্যেকটা কালার, এইটা তো লাল বেশি দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, টি শার্টে যখন যাব তখন আমরা দেখব, আশা করি
ওগুলা ভালোভাবে করব। টি শার্টে হিউজ পরিমাণ আমরা সময় দিব ইনশাল্লাহ। দেখছেন এটাও টি শার্টের। জি স্যার। খুবই দাম লাগে। ইনশাল্লাহ আপনারাও পারবেন, আশা রাখেন। এই যে দেখছে যারা বলছিলাম যে ল্যান্ডস্কেপে ডিজাইন করবেন তাদের জন্য দেখেন, এই দেখেন কিরকম সিস্টেমে দেখেন ডিজাইন করছে। জি জি। আর ওই যে আপনার ল্যান্ডস্কেপটার এইদিকে একবারে সোজা ওই গাছগুলা সহ এটা নিয়ে এদিকে নিয়ে এসে এসে বসে তারপরে দিছে। এখানে জাস্ট একটা বলছি যে কোনো শেপের ভিতরে কয়েকটা দিয়ে দিছে। শেপ দিয়ে ইয়ে করে দিছে, ফ্লিপিং মাস্ক করে দিছে আর কি। না, ক্লিপিং মার্কসের কোনো অপশন নাই, ক্লিপিং মার্কস আমরা ইয়াতে করি না, ঠিক আছে? ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ক্লিপিং মার্কস করি না, জাস্ট আমরা এখানে মানে ওই কাজটা ডিভাইড। আলাদা করে দেন টি-শার্টে। হ্যাঁ ঠিক আছে, এটা কাজে লাগবে। এই যে দেখেন এটা হচ্ছে ভিনটেজ কালার, দেখেন এটা কোনো। কি প্যাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিছে হ্যাঁ মেবি। হ্যাঁ, ডিভাইড, এক্সক্লুড ডিভাইড অথবা এই টাইপের কিছু করছে, অথবা শেপ ওই বক্স ওই করছে। প্যাথফাইন্ডারে আচ্ছা এগুলো আমরা দেখানো এগুলো হয়েছে। করবো টি-শার্টে যখন যাব তখন করব, ঠিক আছে? তবে ল্যান্ডস্কেপ ডিজাইন দেখেন এই টাইপের গুলো কিন্তু এখানে কাজে লাগে, ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে টি-শার্টের ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে, ঠিক আছে? এইভাবে তাহলে করলে স্যার একটা সুন্দর মানে হবে। আমাদেরকে একবার দেখাই দিয়েন ল্যান্ডস্কেপ ডিজাইনটা হ্যাঁ নেক্সট অবশ্যই। ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ এটা জ্যোতি আপু দেখাবে, আমিও দেখাবো, দুই জনে দুইটা দেখাবো, দুইটা ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? আপনারা দেখবেন। প্রেজেন্টেশন সুন্দর নয়। আর আমাদের মূল কথা হচ্ছে যে এই প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। কোনটা? গিগের ফার্স্ট ইমেজ অথবা যেটা বলি ক্লায়েন্ট সার্চ করে আগে দেখবে, আমরা সার্চ করার পরে দেখি যে ভিনটেজ টি-শার্ট দিয়ে সার্চ করি, তারপরে দেখি যে কোনটা সবচেয়ে ভালো হয়েছে, ঠিক আছে? কোনটা ভালো লাগতেছে, চোখের ধারা মানে চোখের ইয়াতে খুব ভালো লাগতেছে, সেটাতে ক্লিক করি, তাই না? এরকম করি না ভাই? এইটা জাস্ট ক্লিক করলাম, এরকম করে ক্লায়েন্টও কিন্তু এরকম করবে, দেখবে যে কোনটার প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা যাই হোক, টি-শার্টে আমরা পরে যাব, আগে শেষ করি স্টেপ বাই স্টেপ। আচ্ছা ঠিক আছে, আমি কালার সহকারে দিয়ে দিব, আর আমরা মিনিমাল করে রাখবো। মিনিমালের কিন্তু যে শুধুমাত্র এক কালার দুই কালার তা হবে না, আমরা দুই যে ইয়া যে করলো, আমরা যে ফাইম যে করলো, যে সে যেরকম ভাবে নরমালি দুই কালার কালারফুল করছে ওইভাবে করতে পারি, ঠিক আছে? দুইটা তিনটা কালার দিয়ে করবো, বা সম্পূর্ণ ডিটেলস দিব না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আর কিছু বলার আছে কারো? না স্যার। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কার্টুন বোর্ডের জন্য এগুলা রেডি করে ফেলেন, আর যারা কার্টুন বোর্ডের করবেন না তারা ফটোশপের এগুলাকে আরেকটু ভালো করে রেডি করে ফেলেন, কিভাবে সাজাবেন একটা একটা পেজ পেজ ওয়াইজ সাজাই ফেলেন। পেজ বলতে আপনার ড্রাইভে ইয়ার ভিতরেই ওই যে ফাইলটাতে সেভ করছেন ওই ফাইলটাতেই সুন্দর মতো রাখেন, আমি দেখাই দিব কিভাবে আমরা পরিপূর্ণভাবে ডিজাইন করব, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কালকে আমি ওই যে মিউজিকটা দিয়ে এরকম ভিডিও একটা বানাইছি ডিজাইনের। অনেক ভালো হয়েছে ভাই।